সম্মানিত ভাইরা, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আজকে ছড়িয়ে পড়েছে আল্লামা মামুনুল হকের উস্তাদ, মুফতি সাখাওয়াত রাজের উস্তাদ এবং মুফতি রেজাউল করিম আবরারের উস্তাদ। 70 দশক থেকে যা সুমধুর কোরআন তেলাওয়াতে মুখরিত তো বাংলাদেশ রেডিও ও টেলিভিশন। সুদীর্ঘ 40 বছর তিনি ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ শাহী মসজিদের ইমামতি করেছেন। আন্তর্জাতিক দরবারে যিনি লাল সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, সেই শাইখুল কুররা লালবাগ মাদ্রাসা সিনিয়র উস্তাদ মাওলানা আবু রাইহান সাহেব নিজ জন্মভূমিতেই এক নৃশংস পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। এই হামলাটা করেছেন কে? অন্য কেউ না, আমাদের আরেকটি নামকরা ইসলামী দলের নেতাকর্মী, জামাত ইসলামীর নেতাকর্মীরা। তাকে এমন মারা মারছে যে তার আপনার পায়ের রানের হাড় পর্যন্ত ভেঙে গেছে। নৃশংসভাবে মারা হয়েছে। বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আজকে ময়মনসিংহের ফুলবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই অশীতিপর বৃদ্ধ আলেমের উপর চালানো হয়েছে মধ্যযুগীয় বর্বরতা। হামলাকারী মোশাররফ ও আলেম স্থানীয় জামাত ইসলামীর প্রভাবশালী নেতা। নেপথ্যে একজন আছেন যিনি সরাসরি জামাতের রুকন। হুজুর আগে থেকে গুরুতর অসুস্থ। স্ট্রোক করার পর থেকে তিনি কোনো মতে ধীরে পায়ে হেঁটে চলতেন। সেই নিরীহ বৃদ্ধ মানুষটিকে লোহার রড দিয়ে পিটিয়ে পায়ের হাড় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অপরাধীরা শুধু উনার শরীরে আঘাত করেনি, আঘাত করেছে এদেশের কোটি কোটি কোরআন প্রেমীদের কলিজায়। কিন্তু ট্র্যাজেডি এখানে শেষ নয়। একদিকে তীব্র ব্যথায় হাসপাতালে কাতরাচ্ছেন হাজার হাজার কারীর এই উস্তাদ, অন্যদিকে লোক লজ্জা আর মান সম্মানের ভয়ে তিনি থানায় পর্যন্ত যেতে পারেননি। আরো ভয়ানক বিষয় হলো, স্থানীয় জামাতপন্থী এমপিকে বিষয়টি জানানোর পরও তিনি অপরাধীদের আড়াল করতে রহস্যজনক নীরবতা পালন করছেন। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের রক্ত এভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আমরা এই কাপুরুষিত, ন্যাক্কারজনক ও সন্ত্রাসী হামলার তীব্রতম নিন্দা জানাচ্ছি। জামাতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেবের প্রতি আমাদের স্পষ্ট হুঁশিয়ারি, অনতিবিলম্বে আপনার দলের এই চিহ্নিত সন্ত্রাসীদের বহিষ্কার করুন এবং আইনের হাতে তুলে দিন। ইসলামের লেবাস পরে একজন শীর্ষ আলেমকে রক্তাক্ত করার এই নোংরা রাজনীতি বন্ধ করুন। একই সাথে 11 দলীয় জোটের কওমি মতাদর্শ শীর্ষ নেতৃবৃন্দ এবং দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের কাছে আকুল আহ্বান, এই জুলুমের বিরুদ্ধে এখনই গর্জে উঠুন। মনে রাখবেন, মাওলানা কারি আবু রাইহান সাহেবের হাজার হাজার ছাত্র ও ভক্ত আজ টেকনাফ থেকে তেতুলিয়া, এমনকি সুদূর প্রবাসেও ছড়িয়ে আছে। প্রিয় উস্তাদের শরীরের প্রতি ফোঁটা রক্তের হিসাব আমাদের জানা আছে। অনতিবিলম্বে যদি এই হাড় ভাঙ্গা পৈশাচিকতার বিচার না হয়, অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তবে শান্ত উম্মাহ আর ঘরে বসে থাকবে না। এই অন্যায় দমনের জন্য রাজপথ উত্তপ্ত করতে আমরা 1 সেকেন্ডও দ্বিধাবোধ করব না। প্রশাসনের প্রতি জোর দাবি, অবিলম্বে এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করুন, অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় আপনাদের নিতে হবে। প্রিয় ভাইরা আমার, মামুনুল হক সাহেব এই ঘটনার তিনিও একটা নিন্দা জানিয়েছেন এবং অনতিবিলম্বে ধরার জন্য বলেছেন, কিন্তু তিনি নাম নেন নাই। শ্বশুর বাড়ির লোকজনের তো অবস্থা, এখন শ্বশুর বাড়ির লোকজনের নাম নিলে একটা মান সম্মানের ব্যাপারে, যেন উনি জামাত যে এই জামাতের নেতাকর্মীরা যে এই হামলাটা করেছে, এই নৃশংস নির্যাতনটা করেছে, এটা কিন্তু মুখে বলেন নাই, নাম বলেন নাই। উনি ওনার ফেসবুক পেজে যা লিখেছেন আমি আপনাদেরকে শোনাচ্ছি পরে। দেশের বরেণ্য প্রবীণ আলেমেদিন ও আন্তর্জাতিক কারি হযরত মাওলানা কারি আবু রায়হান সাহেব আমার সরাসরি উস্তাদ। তার ছেলের টাইমলাইনে দেখলাম হুজুরের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত, যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। যে বা যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের উপযুক্ত শাস্তি না হলে ঘটনা অনেক দূর এগোবে বা গড়াবে। এরকম লেখছে মুফতি সাখাওয়াত রাজি। উনিও বলেছেন আমার উস্তাদের উপরে যে জামাতের নৃশংস হামলা হয়েছে, উনি ডাইরেক্ট বলে দিয়েছে যে জামাতের যে নৃশংস হামলা আমার উস্তাদের উপর হয়েছে, এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তাড়াতাড়ি গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি। মুফতি সাখাওয়াত রাজি তার ফেসবুক পেজে লিখেছেন। আর মুফতি রেজাউল করিম আবরার তিনি বলছেন যে এই কারি আর আবু রাইহান সাহেবের ছেলে ইফতেখার জামাল, ইনি হচ্ছে রেজাউল করিম আবরারের সহপাঠী, বন্ধু। তো এটা নিয়ে তিনিও অনেক ভাবে বলেছেন যে তুমি জাসির লোক হও আর যেই হও, এমনকি সরকার দলীয় হলো, তোমার কোনো ক্ষমা হবে না, বিচার অবশ্যই হবে। প্রিয় ভাইয়েরা আমার,
জমি সংক্রান্ত বিষয় নিয়ে একজন মুরব্বী স্ট্রোকওয়ালা রোগী, হাজার হাজার আলেমের উস্তাদ, হাজার হাজার কারির উস্তাদ, যার ছাত্ররা গোটা বাংলাদেশ সময় না গোটা বিশ্বে ছড়িয়ে ছিটে আছে, এমন একজন আলেমের উপরে এত নৃশংস হামলা, কি ব্যাপার ভাই? আপনার সমস্যা হলে আপনারা মামলা করতে পারতেন কোর্টে, কিন্তু এই যখন একজন বৃদ্ধ আলেমের গায়ে আপনি হাত তুললেন, আপনারা কি ভেবেছেন? এই বিরোধী দল হয়ে কয়টা এমপি হয়ে আপনারা কি দেশে সবকিছু হয়ে গেছেন? এটা ভাইবেন না। আপনারা কখনো কোন মসজিদের ইমাম নিয়ে কারাকারি করতেছেন, ইমামতি ছুটিয়ে দিয়ে নিজের লোক ঢোকানোর চেষ্টা করছেন? কোথাও কোন আলেম নির্বাচনের সময় আপনাদের ভোট দেয়নি, সেই আলেমদেরকে আপনারা হেনস্থা করছেন? মানে কওমি আলেমদেরকে আপনাদের প্রতিপক্ষ মনে করছেন, শত্রু মনে করছেন, দুশ্মন মনে করছেন। কেন ভাই? আপনারা না ইসলামী দল, আপনাদের অন্তরে নাকি হিংসা নাই? আপনারা নাকি কলবে সালিমের লোক? তো এই আপনাদের কলবে সালিম, একজন বয়বৃদ্ধ আলেমকে আপনারা ধরে নৃশংসভাবে মারতেছেন, আবার ইসলামী দল দাবি করেন। কোন ইসলাম আপনারা কায়েম করেছেন? আপনাদের মারদিয়া মমতাজ গোটা পুরুষ সমাজকে উদ্বেলিত করতেছে। মারদিয়া মমতাজকে দেখে কত পুরুষ যে কি করছে তার ঠিক নেই। আপনাদের একটা নতুন স্টাইলের বুরখা পরা বের করেছেন, যেখানে মুখও বেরো থাকবে, নাকও বেরো থাকবে, খালি ঠোঁটটা দেখা থাকবে। মানে আপনাদের মন মতন ইসলাম আপনারা কায়েম করতে চাচ্ছেন। আবার আপনারা কখনো ফতোয়া দিচ্ছেন একজন মেয়ে কিভাবে চলবে এই ব্যাপারে আপনাকে হলো কথা বলার অনুমতি দেওয়া হয় নাই, আল্লাহ আপনাকে দায়িত্ব দেয় নাই। তা আল্লাহ দায়িত্ব দেয় নাই, আল্লাহ হচ্ছে হাইটে হাইটে আপনাকে এই করবে। আল্লাহ বলে নাই ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল্লাহ। আর ইরান আপনারা বললেন না নির্বাচনের আগে যে আপনারা ইনসাফ কায়েম করবেন। এই আপনাদের ইনসাফ, এই ইনসাফ। আপনারা সংসদে সংসদে যাদের আম কেনার টাকার অভাব নাই, অঢেল সম্পত্তির মালিক, তাদেরকে আপনি 10 কেজি করে আম দিচ্ছেন, আর ময়মনসিংহে সামান্য জমি নিয়ে ধৈর্য পিটাচ্ছেন একজন গরিব আলেমকে। এই তো, এই আপনারা মানবতার খেদমত করছেন। হ্যাঁ, সংসদে, আরে সংসদ সদস্যদের আম খাওয়া বাগে, ওরা 10 কেজি আম কিনতে পারে না, ওরা কি গরিব? সরকার তাদের বেতন দিচ্ছে, তারা লাখ লাখ টাকা বেতন পাচ্ছে, এরপরে এখানকার হাদিয়া ওখানকার হাদিয়া, কত মানুষ চাকরির জন্য, এই সুপারির জন্য, ওই সুপারিশের জন্য মিষ্টির পকেটে প্যাকেট ভৈরি ভৈরি দেয়, বাড়ির টাকা দিয়ে আসতেছে, আর তুমি দেখো তাকে যাচ্ছ আম খাওয়াইতে। হ্যাঁ, ওই আম তো কত মানুষ আছে কিনে খেতে পারছে না, গরিব মানুষকে দেওয়ার দরকার ছিল না? ও গরিব মানুষকে দিলে তো আর হাইলাইট হতো না, বাংলাদেশের সমস্ত মিডিয়া তো ওটা প্রচার করতো না। এই জন্য এমপিদের দিতে চাচ্ছেন, যাতে সবার কাছে প্রচার হয় যে জামাত ইসলাম এক বিশাল উদার দল। এই তোমার দিলে সামান্য জমি নিয়ে মানুষ একজন বয়বৃদ্ধ আলেমকে ধরে পিটাও, আর তোমরা হলো উদার মনের দল, ইসলামী দল। ওই যে ইসলামী দল রে। যাই হোক, যা কিছুই বলি না কেন, আমি এই যে ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের উস্তাদ কারি আবু রায়হান সাহেবের উপর যে নৃশংস হামলা হয়েছে, যদি সত্যিকার অর্থে কোনো জ্ঞানজাম না চান, আমি মনে করি যে এটা সুরাহা যদি করতে চান, অনতিবিলম্বে যারা এই হামলার পিছনে দায়ী আছে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনেন। দেখি আপনি কোন ইসলামী দল। আর যদি না করতে পারে, দেশের কমই এই ভেসে আসে নাই, 2-5টা তোমাদের এমপি হয়েছে বুঝলি, তোমরা যে খুব ক্ষমতা পাই গেছো ওটা ভাবার দরকার নাই। এদেশের জনগণ এখনো আমাদের কওমিদের সাথেই আছে। অতএব বেশি বাড়াবাড়ি করা ভালো না, অনতিবিলম্বে এদেরকে শাস্তির আওতায় আনুন ইনশাআল্লাহ।